বন্ধুরা একবার ভাবুন, যদি একদিন সকালে খবরের শিরোনামে লেখা হয় যে আমেরিকা ভারতের বিরুদ্ধে ভেটো ব্যবহার করে ভারতের স্বপ্ন ভেঙে দিয়েছে, তাহলে আপনার মনে কি আসবে? সম্ভবত প্রথম প্রশ্নটি জাগবে আমেরিকা, যাকে প্রতিটি মঞ্চে ভারতের পাশে দাঁড়াতে দেখা যায় এবং যারা খোলাখুলিভাবে বলেছে যে ভারতকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদ দেওয়া উচিত, হঠাৎ কেন তার অবস্থান পরিবর্তন করেছে? কিন্তু বন্ধুরা, রাজনীতিতে এমন কিছুই ঘটে না। প্রতিটি হাসির পিছনে একটি উদ্দেশ্য, প্রতিটি করমর্দনের পিছনে এবং প্রতিটি প্রশংসার পিছনে একটি কৌশল থাকে। এবং ঠিক এটাই ঘটেছে ভারতের সাথে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, এমন একটি দেশ যেখানে প্রতি 5 বছর অন্তর গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব পালিত হয় এবং যেখানে বৈচিত্র্যই শক্তি। ভারত যখন আন্তর্জাতিক মঞ্চে কথা বলে তখন সমগ্র বিশ্ব শোনে। এই কারণেই কয়েক দশক ধরে ভারত ধারাবাহিকভাবে ইউএনএসসিতে স্থায়ী সদস্য পদ দাবি করে আসছে। ভারতের জনসংখ্যা, অর্থনীতি, সামরিক শক্তি এবং আন্তর্জাতিক প্রভাব সবকিছুই তাকে এই পদের জন্য যোগ্য করে তোলে। কিন্তু কিছু না কিছু কারণে বারবার এই স্বপ্ন অসম্পূর্ণই থেকে গেছে। সম্প্রতি যখন 156টিরও বেশি দেশ ভারতের সমর্থনে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে, তখন মনে হয়েছিল ভারতের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য একটি বিজয় হতে চলেছে। নিউ ইয়র্কে জাতিসংঘ ভবনের করিডোরে ভারতীয় প্রতিনিধিদের মুখে আত্মবিশ্বাস স্পষ্ট ছিল। পত্র গুঞ্জন ছিল যে ভারতকে স্থায়ী সদস্য পদ অর্জন থেকে কেউ আটকাতে পারবে না। ভারতের শক্তি, তার গণতন্ত্র এবং তার দায়িত্বশীল মনোভাব এটিকে এই পদের জন্য সত্যিকারের যোগ্য প্রার্থী করে তুলেছে। কিন্তু তারপরে এমন খবর এলো যা প্রতিটি ভারতবাসীকে নাড়িয়ে দিল। আমেরিকা ভেটো প্রয়োগ করলো। বন্ধুরা, এটি কেবল ভেটো ছিল না, এটি ভারতের আস্থার উপর একটি গভীর আঘাত ছিল। এই সেই আমেরিকা যে ভারতের সাথে মঞ্চে দাঁড়িয়ে বন্ধুত্বের কথা বলেছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকাতে গিয়ে ট্রাম্পের হয়ে প্রচার করেছিলেন, আপকি বার ট্রাম্প সরকার। এই সেই আমেরিকা, এই সেই ট্রাম্প যে ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে করমর্দন করার সময় ঘোষণা করেছিলেন যে ভারত এবং আমেরিকা বিশ্বের ভবিষ্যতের দুটি চাকা। কিন্তু যখন আসল পরীক্ষা এলো, যখন ইতিহাস পরিবর্তনের মুহূর্ত এলো, তখন আমেরিকা তার আসল রূপ দেখালো। আমেরিকা তার ক্ষমতা ব্যবহার করে ভারতের স্থায়ী সদস্য পদ লাভের পথে বাধা তৈরি করেছে। এবার বুঝতে পারছেন এই ভেটো কতটা শক্তিশালী অস্ত্র? জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য রয়েছে: আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স এবং ব্রিটেন। এই দেশগুলির মধ্যে একটিও যদি না বলে, তবে যে কোনো প্রস্তাব আটকে যায়। ভারত 4টি দেশের সমর্থন পেয়েছিল: চীন, রাশিয়া, ফ্রান্স এবং ব্রিটেন। সকলেই একমত হয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে এই প্রস্তাবটি স্থগিত হয়ে যায়। ভারত আগেই বুঝতে পেরেছিল যে এটি কেবল রাজনীতি নয়, বরং একটি গভীর ক্ষমতার খেলা হচ্ছে। বন্ধুরা, সত্যটা জানলে আপনি চমকে যাবেন। আমেরিকা কখনোই চায়নি যে ভারত তার সমকক্ষ হোক। তারা ভয় পেয়েছিল যে ভারত যদি স্থায়ী সদস্য পদ লাভ করে, তবে এটি জাতিসংঘের মধ্যে তার আধিপত্যকে দুর্বল করে দেবে, আমেরিকার নিরঙ্কুশ ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাতে পারে। এবং এই কারণেই আমেরিকা হেসে হেসে ভারতের পিঠে ছুরি মেরেছে। এই পুরো নাটকটি কয়েক মাস আগে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা রচিত একটি ষড়যন্ত্রের অংশ ছিল। খবরে বলা হয়েছে কাতারের রাজধানী দোহায় মুসলিম দেশগুলির একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের নেতারাও উপস্থিত ছিলেন। এই বৈঠকে ভারতের বিরুদ্ধে একটি কৌশল তৈরি করা হয়েছিল। এই বৈঠকের মূল এজেন্ডা ছিল ভারতকে জাতিসংঘের স্থায়ী সদস্য হতে বাধা দেওয়া। কিন্তু আশ্চর্যের বিষয়, একই সময়ে মার্কিন রাষ্ট্রপতি এবং সৌদি প্রশাসনের মধ্যে একটি গোপন আলোচনাও হয়েছিল। এবং এর কয়েকদিন পরেই পাকিস্তানি কর্মকর্তারাও মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন এবং সেখানেও গোপন আলোচনা হয়েছিল। এর অর্থ হলো আমেরিকা পর্দার আড়ালে পুরো খেলাটি পরিচালনা করছিল। সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান কেবল ঘুঁটি হয়েছিল। কিন্তু বন্ধুরা, ভারতকে বোকা বানানো অত সহজ নয়। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই ষড়যন্ত্রের খবর পেয়ে গিয়েছিল। মোসাদ ভারতকে সতর্ক করে দিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং তুরস্ক একসাথে একটি বড় খেলা খেলার প্রস্তুতি নিচ্ছে। ভারত এই তথ্য পাওয়ার সাথে সাথেই পুরো চিত্রটি স্পষ্ট হয়ে ওঠে। আমেরিকার বন্ধুত্বের মুখোশ ভেঙে গেছে। ভারত বুঝতে পেরেছিল যে এটি কেবল কূটনীতি নয়, বরং ক্ষমতার ভারসাম্যের লড়াই। ভারত সরকার তাৎক্ষণিকভাবে তার কৌশল পরিবর্তন করেছে। বিদেশ মন্ত্রক একটি বিবৃতি জারি করেছে, ভারতকে থামানোর যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে।
কারণ এখন 146টির বেশি দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে। যখন আমেরিকা ভেটো ব্যবহার করেছিল তখন কয়েক ডজন দেশ প্রকাশ্যে ঘোষণা করেছিল যে এটি একনায়কতন্ত্র। জাতিসংঘের সাধারণ পরিষদে তারা আওয়াজ তুলেছিলেন, যুক্তি দিয়েছিলেন, যদি একটি দেশের ভেটো অন্য 156টি দেশের কণ্ঠস্বর দমন করতে পারে তবে এই প্রতিষ্ঠানটি আর গণতন্ত্র থাকবে না, বরং কয়েকটি দেশের জমিদারি হয়ে থাকবে। এমনকি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিও বলেছেন যে ভারতকে স্থায়ী সদস্য পদ দেওয়া উচিত। ভারত কেবল একটি দেশ নয়, বরং গণতন্ত্রের আত্মা। বন্ধুরা, এই বিবৃতিটা নিজেই একটি ঐতিহাসিক ছিল। এখন ভেটো ক্ষমতার নিয়ম পরিবর্তন করা উচিত কিনা তা নিয়েই বিতর্ক শুরু হয়েছে। একটি প্রস্তাব পেশ করা হয়েছে যে 5টি স্থায়ী সদস্যের মধ্যে 4টি যদি একটি প্রস্তাব অনুমোদন করে তাহলে 5ম সদস্যের ভেটো বাতিল বলে গণ্য হবে। যদি এই নিয়ম পরিবর্তন করা হয় তাহলে আমেরিকার চক্রান্ত ব্যর্থ হবে এবং ভারতের পথ স্থায়ীভাবে পরিষ্কার হয়ে যাবে। তবে এটি সহজ হবে না। এই সংশোধনীর জন্য 193টি দেশের মধ্যে কমপক্ষে 185টি দেশের সমর্থন প্রয়োজন। তবে ভারতের ইতিমধ্যেই 156টি দেশের সমর্থন রয়েছে, যা নিজেই একটি উল্লেখযোগ্য অর্জন। এবং এই আত্মবিশ্বাসের সাথে ভারত এখন এই লড়াইকে একটি নতুন স্তরে নিয়ে গেছে। ভারত পাল্টা আক্রমণ শুরু করেছে। ভারতও অর্থনৈতিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। সৌদি আরবের কিছু পণ্য নিষিদ্ধ করা হয়েছে, তুরস্কের সাথে বাণিজ্য চুক্তি স্থগিত করা হয়েছে। নৌ পর্যায়ে ভারত আরব সাগর এবং ভূমধ্য সাগরে তার শক্তি প্রদর্শন করেছে। ভারত এই বার্তা দিয়েছে যে ভারত কোনো চ্যালেঞ্জের থেকে পিছু হটবে না। এখন চিত্রটি স্পষ্ট। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং তুরস্ক, অন্যদিকে ভারত এবং 156টির বেশি দেশ ভারতের পাশে দাঁড়িয়ে আছে। আর এটি কেবল আসনের লড়াই নয়, বরং বিশ্ব রাজনীতিতে একটি নতুন ভারসাম্যের লড়াই। এটি এখন ধারণা, নীতি এবং প্রকৃত গণতন্ত্রের লড়াই। যদি বিশ্বের বৃহত্তম গণতন্ত্র স্থায়ী সদস্যপদ না পায় তাহলে এই সংস্থার অস্তিত্বের অর্থ কী? এটি কেবল একটি বাক্য ছিল না, বরং সমগ্র বিশ্বের জন্য একটি বার্তা ছিল। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্টভাবে বলেছেন যে ভারত মাথা নত করবে না, আমরা আমাদের প্রাপ্য পাব। আজ ভারত কেবল একটি দেশ নয়, বরং অর্থনীতি, প্রতিরক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি অথবা কূটনীতি যাই হোক না কেন, উদীয়মান বিশ্ব নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছে। ভারত নিজস্ব শর্তে আন্তর্জাতিক রাজনীতিতে তার ভূমিকা পালন করছে। আমেরিকার এই পদক্ষেপ ভারতকে কিছু সময়ের জন্য হয়তো পিছিয়ে রাখতে পারে, কিন্তু চিরকালের জন্য পিছিয়ে রাখতে পারবে না। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তন কখন ঘটবে? নিয়ম কি বদলাবে? ভেটোর পরিবর্তে কি গণতন্ত্রের কণ্ঠস্বর শোনা যাবে? ভারত কি তার প্রাপ্য সম্মান পাবে? হয়তো খুব শীঘ্রই বিশ্ব এই প্রশ্নের উত্তর দেখতে পাবে, কারণ ভারত পিছু হটবে না। এই লড়াই ভারতের সদস্যপদ লাভের জন্য নয়, বরং একটি নতুন বিশ্ব ব্যবস্থার জন্য, যেখানে শক্তি নয়, সত্য রাজত্ব করবে। তো বন্ধুরা, আমেরিকার এই পদক্ষেপ, ভারতকে থামানোর চেষ্টা, এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনিও যদি বিশ্বাস করেন যে ভারত তার প্রাপ্য একদিন ঠিক পাবে, তাহলে কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।